সেটাই সারা জীবন আমাদের মনে থেকে যায়, সে প্রথম প্রেমই হোক বা প্রথম পাহাড় দেখা। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তা আজকে আমি কি শেয়ার করছি। তাহলে চলো সকাল সকাল ভগবানের আরাধনা দিয়ে দিনটা শুরু করা যাক। সকাল সকাল ভগবানের কাছে প্রদীপ জ্বাললে মনটা পজিটিভ এনার্জিতে ভরে যায়, আর সারাদিন কাজ করার উৎসাহ পাওয়া যায়, মন খারাপও অনেকটা কেটে যায়। তো আমার ঠাকুর তোমরা দর্শন করো। দেখো এখানে কি কি আছে, রাধাকৃষ্ণ, বজরংবলী, মা সরস্বতী, বাবা ভোলানাথ, মা দুর্গা, গোপাল ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, আর আছে কিছু বই। পুজো দেয়া হয়ে গেল, এবার আমি আমার জন্য একটু চা করে নিয়েছি। দেখো সাদা কাপে কি সুন্দর কালারের হয়েছে চাটা। আর দেখো বাইরে পুরো কুয়াশা ঘেরা, এখন তো টেম্পারেচার মাইনাসের নিচেই থাকছে সব সময়। তারপরে চাটা খেয়ে মার সাথে কিছুক্ষণ কথা বললাম, বলার পরে এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত রান্না করছি। তো দেখো এবার আমি রান্না করছি পুঁটি মাছ, আর পুঁটি মাছের ঝাল করব। এর আগের সপ্তাহে পুঁটি মাছ নিয়ে এসেছিলাম, আর ছোটো মাছ খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু নেদারল্যান্ডে তো সেই রকমভাবে ছোটো মাছ পাওয়া যায় না। তো আমি এই পুঁটি মাছটাকে এখন আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে কষিয়ে বেশ ঝাল রান্না করব। আমার মতো আর কে কে ছোটো মাছ খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। আমার শাশুড়ি মা এইভাবে পুঁটি মাছ রান্না করে, আর আমার মা এই ধরনের ছোটো মাছ দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি রান্না করে, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। আর মাঝে মাঝে এই পুঁটি মাছগুলোকে ভেজে কালো জিরে, কাঁচা লঙ্কা এসব দিয়ে মিক্সিতে পেস্ট করে খুব সুন্দর একটা ছোটো মাছের বাটা করে। আগে শিলনোড়ায় করতো আর এখন মিক্সিতে করে, কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখন আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব। তো আজ বিকেল 5টার সময় তুষারপাত হওয়ার কথা আছে, তো আজকে প্রথম আমি দেখব তুষারপাত, আমার খুব এক্সাইটিং লাগছে। তো এই রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। বাইরে -2-3 টেম্পারেচার, আমার হাজব্যান্ড আজকে অফিসে যায়নি, বাড়ি থেকেই কাজ করছে। তো দেখো কিছুটা গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেব, তারপরে ধনেপাতা দিয়ে দিলেই আমার রেডি পুঁটি মাছের ঝাল। তো আজ তো খুবই ঠান্ডা, একটু রোদের ঝলক নেই। আর দেখালামই সকালবেলা কি ধরনের কুয়াশা ছিল, আর এখন তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তুষারপাত বৃষ্টি সব একসাথেই হবে। তো আমার মাছের ঝোলটা প্রায় রেডি, এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে। তো আজ দুপুরের মেনুতে আছে পুঁটি মাছের ঝাল, আমের চাটনি, এই দুটোই, রাতে অন্য কিছু ভাবা যাবে। তো এই দেখো ফাইনালি সেই মুহূর্ত, বিকেল 5টা বাজে, তুষারপাত শুরু হয়ে গেছে। আমি জানলা দিয়ে তোমাদের যতটা পারছি দেখাচ্ছি। বরফ দেখার জন্য আমরা কত কষ্ট করে শীতকালে দার্জিলিংয়ে যাই, সিকিমে যাই। দেখো এখন আমি ঘরে বসে বসে তুষারপাত দেখছি, খুবই ভালো লাগছে। জীবনের প্রথমবার এরকম তুষারপাত দেখলাম, তাই তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা তার পরের দিন আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো দেখছি চারিদিকে কীরকম বরফ পড়ে সব কিছু সাদা হয়ে আছে, মনে হচ্ছে যেন কেউ লবণ ছিটিয়ে দিয়েছে। দেখো দেখতে কি সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি, মনে হচ্ছে যেন কাটা কাটা ক্যাকটাসের মতন বরফগুলো পাতার উপরে পড়ে আছে। তো চারিদিকে ঘাসের উপরে বরফ পড়ে সাদা হয়ে গেছে, ক্যানেলের জল পুরো জমে গেছে, মানে ফ্রোজেন লেক হয়ে গেছে। তো অদ্ভুত একটা সুন্দর দৃশ্য। এই দেখো পাতার উপরে কি সুন্দর বরফ পড়েছে। এই যে আমি আবার একটু হাতে নিচ্ছি, দেখছি যে কেমন। এই দেখো পুরো একদম লবণের মতো, আর বেশ ঠান্ডা। বাইরে টেম্পারেচার তো এখন -2 ডিগ্রি, ওই জন্য দেখো এই বরফগুলো জমে আছে। দেখো ঘাসের উপরে চারিদিকে বরফ পড়ে সাদা হয়ে আছে, কতটা বুঝতে পারছো জানি না। তো মাঝে মাঝে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখো এই পাতার উপরে, এই দেখো কত কত বরফ পড়ে আছে। নেদারল্যান্ড ঠান্ডার দেশ হলেও এখানে বরফ সেরকম পড়ে না, বছরে 3-4 দিনই পড়ে। তো আজকে সিজনের ফার্স্ট স্নো, তাই আমি একটু দেখতে বেরিয়েছি যে চারিদিকটা কেমন লাগছে, আর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের বাড়ির সামনে ওটা পাতা পড়ে আছে, পাতার পেছনে কত বরফ জমে আছে, এবং পুরো টাটা সল্টের মতো। এই দেখো একটা গাড়ি রাখা আছে, গাড়ির উপরে কত বরফ জমে আছে।
আমি এইভাবে ভিডিও করছি, লোকজন আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে এ কোন দেশ থেকে এলো রে, কোনো দিন বরফ দেখেনি। কিন্তু আমার কাছে তো এটা নতুন, আমার তো খুবই ভালো লাগছে। আর দেখো দেখো কত বরফ পড়ে সব ঢেকে আছে, দেখো পাতাগুলোর ওপরে। আমি যখন খালি চোখে দেখছি চারিদিকটা পুরো সাদা হয়ে আছে, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো সবুজ পাতাগুলো পুরো সাদা হয়ে আছে, এই দেখো কি সুন্দর বরফ পড়ে আছে, মানে বরফের একটা লেয়ার হয়ে গেছে। আমাদের ওদিকে যেমন শীতকালে গাছের ও পাতার উপরে শিশির পড়ে থাকে, এখানে তেমন দেখো বরফ পড়ে রয়েছে। দেখো এই সমস্ত গাছের পাতাতেও প্রচুর বরফ পড়ে আছে। আর ঠান্ডা বলে গাছের পাতা তো সেরকম নেই, পাতা ঝরে গেছে, কিন্তু যেটুকু যা আছে তারপরেই পুরো বরফের লেয়ার হয়ে গেছে। দেখো এই ঘাসগুলোও কিন্তু পুরো বরফে সাদা হয়ে আছে। এটা আমার বাড়ির পাশেই, দেখো সবুজ ঘাসগুলো পুরো সাদা হয়ে আছে। দেখো চারিদিকটা, লোকজন তো নেই, সবাই ঠান্ডায় ঘরেই। আর এই জায়গাটা দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে। এটা একটা মানে চৌমাথা মোড় বলা যায়। তো এখানে একটা স্ট্যাচু আছে, আর এই সবুজ ঘাসগুলো একদম বরফে ঢেকে সাদা হয়ে গেছে। আর দেখো এগুলো হচ্ছে ক্যানেলের ধারে, আর ক্যানেল তো পুরো মানে জমে গেছে ক্যানেলের জল। আর দেখো কিভাবে বরফ পড়েছে। গত বছর এপ্রিল মাসে বরফ পড়েছিল আমরা এখানে আসার কিছুদিন আগে, কিন্তু এই বছর তো ডিসেম্বরেই বরফ পড়েছে। দেখো এইটা ক্যানেল কিন্তু পুরো ফ্রোজেন হয়ে গেছে, পুরো জমে গেছে। ওই সাদা দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু এক একটা বরফের চাই। দেখো কোনো কিন্তু ঢেউ নেই, কিছু নেই। অন্যদিন অনেক পাখি থাকে, আজকে কিন্তু তারাও নেই। তা আমি প্রথমে ভাবছি বুঝি এটা জলের ওপরে একটা বরফের লেয়ার, কিন্তু পরে আমি দেখলাম যে না, এই পুরোটাই জমে গেছে। একটা ঢিল ছুটছি, দেখো হাতে একটা ঢিল নিয়ে আমি ঢিল ছুটছি, কীরকম শব্দ হয়। বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা।